চিটাগং ট্রিপের আজকের থার্ড ডে। একটু বিকেল বিকেল সময়ে বেরিয়ে পড়েছি, যাব শিশু পার্ক এরিয়ায়। এক্সপ্লোর করব স্টেডিয়াম মার্কেটের স্ন্যাক শপগুলো। বরাবরের মতোই সাথে থাকছে আরিস। সো চলেন জার্নিটা শুরু করা যাক। লেটস গো। This is Dine Out with Adnan, Chittagong, বাংলাদেশ। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন। চলে এসেছি এম.এ. আজিজ স্টেডিয়াম মার্কেটে। যথারীতি আগে আনিসের সাথে মিট আপটা সেরে ফেলি, দেন ঝাঁপিয়ে পড়বো খাওয়া দাওয়ায়। এই জায়গাটা আজকে যেখানে আছি এটা আমার জন্য একটা নস্টালজিক জায়গা বলবো। ওকে, বিকজ অফ আমি যখন নাসিরওয়াদ স্কুলে পড়তাম তখন এই যে ডিসেম্বর মাসে তখন এখানে বিজয় মেলা হতো। বিজয় মেলা এখনো হয়? আমার মনে আছে এখন এখানে ওয়ান্ডারল্যান্ড হয়ে গেছে, বাট ওই বিজয় মেলার যে অংশটায় বাইক গর্তের ভিতরে জিনিস সার্কাস দেখাইতো, এটা এর ভিতরে হইতো, এইটার ভিতরে। এবং স্পেশালি এই যে সাজানো গোছানো মেলার সময় আরো বেশি থাকতো। এখন তো রেডিসন ব্লু হয়ে গেল এই জায়গায়, জমজমাট জায়গা, মানে সব ইয়েগুলা সরে যাচ্ছে, মেমোরিজ গুলা সব সরে। বাট রয়্যাল হাট এখনো আছে এই জায়গায়। রয়্যাল হাট আছে, সো প্ল্যান কি বলেন? রয়্যাল হাট আছে, ডেফিনেটলি কাবাবটা ট্রাই করব। আর সাবজিরো একটা সময় ছিল আমাদের জিসি মোড়, আমি জানি না আপনার মনে আছে নাকি, সেখান থেকে এখানে আসছে, তো ওইটাও আমাদের অনেক পুরাতন আইসক্রিমের ব্র্যান্ড। সো দুইটাই আমরা একটু ট্রাই করে দেখতে পারি। আচ্ছা, কি বলেন? চলেন তাহলে আগে কাবাব খাই। অলমোস্ট 27 বছরের পুরনো এই রয়্যাল হাট কাবাব, জাস্ট বিভিন্ন রকমের কাবাব আর টিক্কা টাইপ আইটেমস সার্ভ করে এরা। চলেন কিচেনটাতে একটু ঢু মেরে আসি। আপনারা অনেকেই হয়তো একটা বিষয় জানেন না, এই রয়্যাল হার্টের প্রতিষ্ঠাতা এবং মালিক কিন্তু বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের স্বনামধন্য 4 জন ফরমার প্লেয়ার: মিনাজুল আবেদিন নান্নু, নুরুল আবেদিন নোবেল, শহীদুর রহমান শহীদ এবং ফজলে রাব্বি খান রুবেল। বাট এই 4 জনের কাউকেই আপাতত এখানে পাওয়া পসিবল না। সো কথা বলবো ম্যানেজমেন্ট টিমের মিস্টার শুভর সাথে। মোস্টলি কি আইটেম এখানে? আমাদের ফেমাস হলো চিকেন টিক্কা, চিকেন চাপ, বিফ কাবাব, বিফ চাপ, এগুলো একটু ফেমাস। আর তার মধ্যে ফেমাস আছে ব্রেন ফ্রাইটা। আচ্ছা, ওটা একটু বেশি ফেমাস। বিফ কাবাবের মধ্যে কি টাইপের কাবাব হয়? আমাদের অনলি একটা কাবাব আছে, বিফ কাবাবটাই আছে। মানে ওইটা কি শিক টাইপের? শিক কাবাবটাই, শিক কাবাব। আর চিকেনের মধ্যে কি চিকেন টিক্কা আছে, চিকেন চাপ আছে, আর চিকেন মশলাটা, চিকেনের মশলাটা আছে, মাটন চাপও আছে, মাটন চাপও আছে, একটা লিভার আছে। হ্যাঁ, লিভার আছে। তো আমি একটা শুনতেছিলাম যে আপনাদের এখানে প্রাইসটা নাকি খুব একদম, হ্যাঁ, সব আমাদের প্রাইসটা একদম সব থেকে একটু কমই আছে, কম প্রাইস। একটু আইডিয়া দেন না কোনটার প্রাইস কিরকম? আমাদের প্রাইসটা চিকেন টিক্কা আমরা নিই 105 টাকা, চিকেন চাপ 110 টাকা, চিকেন মশলা 120 টাকা, আচ্ছা, চিকেন কাবাব যেটা এটা 105 টাকা। আর আমরা এখন বিফ চাপ 115 টাকা, বিফ কাবাবটা আছে 110 টাকায়। সবই আপনার 120 টাকার ভিতরে? হ্যাঁ, ভিতরে। অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় গিয়ে 300-350 টাকা দিয়ে এগুলো খাই। দেখেন অনেক কম না, 160 এর মধ্যে, 60 টাকার মধ্যে। আর লিভারেরটা কত দাম? 90 টাকা, অনলি 90 টাকা। এবং এটা প্রগতিহাসিক দাম। আচ্ছা, অনেক আগের দাম, এটা চেঞ্জ করে বহু বছর ধরে এই দামই চলছে। তো আপনি কি বলেন, আমরা কি খাইতে পারি, কোনটা সবচেয়ে ভালো হবে? আমাদের মানে চিকেন চাপটাই বেটার, ব্রেন ফ্রাইটা, তারপর টিক্কাটা, লিভারটাও ট্রাই করেন, সুন্দর লাগে। আচ্ছা, আবার একটা মাটন চাপ নিতে পারেন, মাটন চাপটা খুব বেটার। আমরা চিকেন চাপ নিই। আমরা বিফ কি বললেন, কাবাব নিব না চাপ নিব? বিফ চাপটাই খান, কাবাবটাও ভালো। বিফ শিক। তাহলে আমরা একটা শিকও খাই, একটা চাপও নেই, একটা চিকেন চাপ নেই, একটা আপনার ওই লিভারের ওইটা নেই, আর কি ব্রেন ফ্রাইটা। ঠিক আছে, আমরা এই 5টা নেই। আমি অলওয়েজ প্রেফার করি পরোটা। আমিও পরোটা, আপনিও পরোটা। তাহলে আমরা এই কয়টা খাই, টেস্ট। এবং ওনাদের সবচেয়ে মজা হচ্ছে একটা রায়তা দেয়, এইটা খুবই ফেমাস, এটা নিয়ে মারামারি হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা এগুলো একটু। থ্যাংক ইউ সো মাচ। সো খাবারের মধ্যে এটা হচ্ছে চিকেন চাপ, এটা হচ্ছে মাটন চাপ, মাটন চাপ, এটা হচ্ছে বিফ শেক, বিফ শেক, গিলা কলিজা আর ব্রেন।
মোস্ট ইন্টারেস্টিং জিনিস হচ্ছে একটু ফ্রেঞ্চ ফ্রাইজ উপরে না হ্যাঁ 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 এটা ইটস ভেরি ইউনিক অ্যান্ড আনকমন। এবং অনেক আগের থেকেই তারা এটা করে। ওকে অ্যান্ড এটা হচ্ছে রায়তা, এই রায়তা নিয়ে নাকি মারামারি হয়। সো চলেন শুরু করি, কোনটা দিয়ে করব? গ্রেভি পরে খাবো না গ্রেভি আগে খাবো? গ্রেভিটা একটু পরেই খাই, কি বলে? ওকে হ্যাঁ। ওইটা হিট আছে যেহেতু ওটা গরম আমরা থাকবে। এখান থেকে শুরু করি কিংবা আমরা চিকেন একটু থেকে চিকেন চিকেন দিয়ে শুরু করি। চলেন। মারামারির জিনিস তো ফ্রেঞ্চ ফ্রাই প্রাইস অনুযায়ী আপনি নিজেই চিন্তা করেন অ্যামাউন্টটা কতটুকু দিচ্ছে। ওভার স্পাইস না, হ্যাঁ বার্নিং চাপ না। আমরা যেটা মোহাম্মদপুরে যেটা খাই ওটা তো চিকেন চাপ একদম বার্ন পোড়া একদম। এটা ঠিক ওই রকম না, এটা আপনি মাংস পাবেন ঠিকঠাক এবং ওরকম এক্সট্রিম অয়েলিও না, মানে এক্সট্রিম যেটা পোড়া তেল হয় সেটা কিন্তু আপনি এখানে পাচ্ছেন না। মাটন চাপ আহা হা হা, একদম সো সফট এক্স্যাক্টলি। ম্যান। ও ম্যান প্লিজ, থ্যাংক ইউ। আমি একটু আমার প্লেটে নেই, আদারওয়াইজ এটা বোঝানো যাবে না। এবং ওদের কিন্তু দুটোটাই একই রকম ভাবে তারা সার্ভ করে না? হ্যাঁ হ্যাঁ, এবং টুকরা 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 টুকরা, উপরে পেঁয়াজ এবং ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়ে গার্নিশ করা, এবং একটা স্লাইস অফ লেমন। লেমন। আর এটাতে ক্যাপসিকাম বেশি দিয়েছে, আর এটাতে দেখবেন চিলিটা পরিমাণ বেশি। ও একদম তুলতুলে নরম, একদম নরম। চাবাচ্ছি আসলে পরোটা, হ্যাঁ মাংস কখন চলে গেছে হ্যাঁ। সুপার ফ্রেশনেস টক্সের বানানো শুরু হয় ওদের দেখলাম 2টা, 2:30, 3টার থেকে 4টার দিকে আমরা সবাই রেডি, শেষ। আপনাদেরকে একটু আইডিয়া দিই, এই মুহূর্তে বাজে বিকেল 5:15। 5:15টার সময় রেস্টুরেন্ট প্যাকড। আমি জানি না সন্ধ্যার সময় কি হয়। এটাই। এবং কন্টিনিউয়াসলি তারা কিন্তু বানাচ্ছে এখানে, দেখছেন শেষ হচ্ছে বানাচ্ছে। আমরা কিচেনে দেখছি হিউজ অ্যারেঞ্জমেন্ট। বিফ শিক আমি বলবো কোনটা আমি রেকমেন্ড করতেছি, আমার জন্য ভাল লাগতেছে, আমি সেটা বলবো আপনাদেরকে। বিফ শিকটা এমনি একটু আগে খাই। এই যে শিকের এই পোর্শনটা একটু বার্ন পোড়া পোড়া টাইপের আছে। বলা হয় চট্টগ্রামের সবচেয়ে বেস্ট রিজনেবল কাবাব ইন প্রাইস, ইন কোয়ালিটি, রয়্যাল সার্ভস। না অনলি এটা রয়্যালই পারে, যদিও বা এর আগেও আরও কিছু কাবাব এখানে যাত্রা শুরু করেছিল যাদের বয়স আরও বেশি, কিন্তু এটা সেই জেনারেশন যদি চিন্তা করে, মানে আমাদের পাশে দারুল কাবাব আছে, সাকুরা আছে, সবার আগে দারুল কাবাব, তারপর সাকুরা, তারপর রয়্যাল। ওই দুজনের থেকে আসলে প্রাইসে কম এবং কোয়ালিটি ধরে রাখতে পারছে আসলে রয়্যালটা। কারণ এটা লোকেশনটা খুবই ইজি, আমাদের কাজীরজড়ি মোড় বলি, স্টেডিয়ামের ঘেঁষে, মানে স্টেডিয়ামের এই জায়গাতে, এমি আজিজ স্টেডিয়ামের চারদিকে কিন্তু রেস্টুরেন্ট পাড়া হয়ে গেছে। সো এই রয়্যালটা ঠিক মুখে রেডিসন ব্লু হোটেলের অপোজিটে। আমরা জানি যে কাজীরদৌড়ি বাজারের ওই কর্নার দিকে আকরাম ভাইদের বাসা। হ্যাঁ, ক্রিকেটার আকরাম খান, যে ওনাদের বাড়ির এলাকাটা ওইটা। এটাও আমি যেটা রেফারেন্সে শুনলাম, মিরাজুল আবেদের নান্নু ভাই এটা ওন করেন ফ্যামিলিগতভাবে, বা ওনারা বন্ধু বান্ধব কয়েকজন মনে করেন। সো ইটস নাইস। এবার কি আগে গিলা কলিজা খাই? দেন প্লেট দেন অল্প করে। থ্যাংক ইউ সো মাচ। আর এটা সবচেয়ে ভালো লাগে, এই দুটো সার্ভ যেভাবে করে, এটা আসলে অ্যামেজিং না? এক্স্যাক্টলি। ঢাকায় এখন আধুনিকতার ছোঁয়ায় কিছু কিছু জায়গায় করে, বাট এটা তো সিন্স মেবি লাস্ট 25-30 ইয়ার্স ধরে করে আসছে, এইভাবেই করে আসতেছে। নাইস। গিলা কলিজাটা খুবই ফ্রেশ। দেখেন গিলা কলিজার ফ্রেশনেস বোঝা যায়। আপনি তো জানেন যে অনেকদিন যদি পরে এটা রান্না করা হয়, ফ্রেশ না হয়, তাহলে একটু তেতো ভাব থাকে। এখন আপনি খেলে তেতো পাচ্ছেন নাকি সেটা দেখেন। এটা হওয়ার তো কোনো চান্সই নাই, এত মুরগি ডেইলি লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো ফার আমার মাটন চাপটা বেস্ট লাগছে। হ্যাঁ, আমি প্রথমে মাটন চাপ নিব কিনা এটা একটু ডাউটে ছিলাম। আমি আপনাকে রেকমেন্ড করতে চাইছি এটা, বিকজ আমার ওয়াইফের আবার পছন্দ হচ্ছে মাটন চাপ। ওকে। আমার একটা পছন্দ, ওর একটা পছন্দ। স্যার মাটন চাপের একটা আলাদা একটা ফ্যান বেজ এখানে আছে, যারা মাটনটা খেতে আসে, বিশেষ করে অন্য ধর্মাবলম্বী যারা মুসলমান না, মানে হিন্দু ধর্মাবলম্বী, তাদের কিন্তু এটা খুব ফেভারিট। ওকে।
এখন হচ্ছে ব্রেনটা। মানে সব হাই কোলেস্ট্রল খাবার খাচ্ছি। একদম ধোয়া ওঠা। হ্যাঁ, এই জায়গায় এসে যে আমি আদনান ভাইকে সার্ভ করে দিব ওই টাইম নিতে ইচ্ছা করতেছে না আসলে। মাফ করবেন বড় ভাই। টমেটো সোফার আমাকে বললে হচ্ছে চাপ স্পেশালি সাংঘাতিক মজা। চাপগুলা মাটন চাপ, চিকেন চাপ সব কয়টাই ভালো, বাট এইটা হচ্ছে ট্রিমেন্ডাস, বেস্ট অফ দ্য বেস্ট। একটু এটার পরে একটা আইসক্রিম, কফি, ডেজার্ট এই কাইন্ড অফ জিনিস খাইতেই হবে। রয়্যাল হার্টের পাশেই বিখ্যাত আইসক্রিম পার্লার সাব-জিরোর একটা আউটলেট আছে। প্ল্যান অনুযায়ী রয়্যাল হার্ট শেষ করে আনিসকে সাথে নিয়ে চলে এলাম সাব-জিরোতে। সাব-জিরোর স্টার্টিং কিন্তু অনেক আগে, সেই 2002-এ। এখন বর্তমানে চিটাগং ঢাকা মিলিয়ে তাদের প্রায় 10টার মতো আউটলেট আছে। এম এ আজিজ স্টেডিয়ামের এই আউটলেটটাতে এদের আছে 2টা ফ্লোর এবং সিটিং ক্যাপাসিটি 2 ফ্লোর মিলিয়ে মোটামুটি 60 জনের মতো। 40টা ডিফারেন্ট ফ্লেভারের আইসক্রিম ছাড়াও এই আউটলেটে বেশ কিছু ডেজার্ট আইটেম আর ব্র্যান্ডেড কফি অ্যাভেলেবল। বাট আপাতত কফির দিকে যাব না, এই টাইপের কাবাব টেস্টের পর ডেজার্টই খেতে ইচ্ছে হচ্ছে। চলেন খাই। আমার হচ্ছে লাভা কেক অ্যান্ড ফ্রাইড আইসক্রিম। ওকে, আর আমার জন্য এখানে কি সারপ্রাইজ? আপনার জন্য ছিল আইসক্রিম ফালুদা, যেটার ফ্যান আমরা অনেক আগের থেকেই, এবং আপনি ফালুদা চাইতেছিলেন। চাইতেছিলাম। আমি প্রথমে লাভা কেকটা ট্রাই করি। ওকে, এটা ডেফিনেটলি ভেরি হট ইয়ে হবে। কশন লিখে দেওয়া উচিত আমার মনে হয়, না টু হট। ওয়াও, ডার্ক চকলেট কাইন্ড অফ, গরম একদম সেরকম। এই বাটিটা খুব গরম থাকে, হিট। এক্সট্রা চকলেট খাইতে চাইলে অ্যাড করা যেতে পারে আর কি। স্টার্ট করতেছি, খুব আস্তে আস্তে করতে হয়। তাই এটার যতটুকু জায়গা থাকে না এর মধ্যে মিক্স করাটা খুব টাফ হয়। বেটার উপরের আইসক্রিম একটু খায় ফেলা, তারপরে মিক্স করা। একটু আগে এটা খেয়ে ফেলি, তারপর এই পড়বেই। কুল, দিল ঠান্ডা, দিল ঠান্ডা। অ্যামেজিং। ভ্যানিলা আইসক্রিম। এটার পরে বেসিক্যালি একটা কফি খাইতে হবে আমার, ব্ল্যাক কফি। হ্যাঁ, যেমনে সাটায় কাবাব খাই, কাবাব খাওয়া হয়েছে। চকলেট ভ্যানিলা মিক্স টেস্ট। আপনি আইসক্রিমটা স্কুপে মিক্স করে নিলে আরো ভালো। সেটাই করতেছি। এটা হচ্ছে ফ্রাইড আইসক্রিম। একটু বিষয়টা বোঝার চেষ্টা করি। ওয়াও, এটাও ভিতরে একদম খুবই আরেক ধরনের জিনিস, ম্যাটেরিয়াল। ফ্রাইডের ভিতরে আইসক্রিম। ইয়েস, Fried ফ্রাইডের crispy. ভিতরে ইটস এ ক্রিমি আইসক্রিম অ্যান্ড উপরেও হচ্ছে একটা আইসক্রিমের স্কুপ। ভেরি হেভি ডেজার্ট। আইসক্রিমটাকে মিক্স করি একটু। ক্রিসপিনেস কিরকম এটা? ক্রিস্পি, খুবই ক্রিসপি। ইয়েস। আমি আসলে 2 ধরনের ডেজার্টের এইখানে, একটা হচ্ছে এক্সট্রিম চকলেট বেসড, এটা হচ্ছে ভ্যানিলা বেসড। ওকে, বাট এখানেও ভ্যানিলা আছে, চকলেট ভ্যানিলা মিক্সড। এটা একটু নিয়ে দেখি। ওটার সাইডে যদি দেখাই আসলে আইসক্রিমটা ভিতরে না নারিকেলের ইয়ার মতো অনেক। হ্যাঁ হ্যাঁ, দেখতে মজা না? ইন্টারেস্টিং, জিনিসটা ইন্টারেস্টিং। ক্রিসপিনেসের কারণে একটা অন্যরকম লাগে। উপরের খাবারটা একদম কনসেপ্টটাই ইন্টারেস্টিং।
সো ইউজুয়ালি আমরা লাভা কেক তো এখন খুবই কমন হয়ে গেছে, সব জায়গাতেই পাওয়া যায়, বাট এটা একটা খুবই ইন্টারেস্টিং আইটেম, হ্যাঁ যেটা আমি আগে কখনো ট্রাই করিনি। ইনফ্যাক্ট আমিও খাইনি। দেখি একটা ব্ল্যাক কফি আসুক, তারপরে আপনাদের সাথে কথা বলতেছি, বাট তার আগে আরিসের আইসক্রিম টেস্টিংটা শেষ করতে দেখতে চাই। চকলেট আর বাদামের গার্নিশ করা, অনেক বাদাম দেওয়া পরে। ও অ্যামেজিং, রিয়েলি অ্যামেজিং। ভাই এইগুলা জিনিস খাইতে থাকলে না আমি খাইতেই থাকি, থাকি ট্রু। এটা একটা নেশার মতো। এত বাদাম আমারটাতে অনেক ধরনের নাটস করা হচ্ছে এখানে। আই গেস ইয়েস, কাজু পিস্তা দুটোটাই আছে চলে। সো আমার কফিটাও চলে আসছে, একটু দেখি কফি। কফির সাথে একটা কুকিজ, এটা তো ভাই সামনে থাকা একটা বিপজ্জনক জিনিস, মানে খাইতেছি ছাড়া যাবে না। যেমন আমি ফালুদার মধ্যে বুধ হয়ে থাকতে ইচ্ছা করতেছে। কফি অ্যান্ড চকলেট মিক্স। এই জায়গাটা ভাল লাগছে কিন্তু মোটামুটি, মনে করেন বৈশা রোড সাইড, একটু সন্ধ্যার পরে গাড়ি পাস করতেছে, 5 স্টার হোটেলের ভিউ, লাইটস। 5 স্টার হোটেল দেখছি দূর থেকে, কিন্তু হোটেলে ঢুকছি না আর কি, সেরকম একটা ফিলিং। তো এই আর কি মোটামুটি আমরা আজকে হেভি জম্পেশ খাওয়া দাওয়া দিলাম, আপনাদেরকেও খাওয়া দাওয়া দেখানোর চেষ্টা করলাম। ভিডিও ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, কমেন্ট করবেন, শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন, আদারওয়াইজ নেক্সট ভিডিওর নোটিফিকেশনটা পাবেন না। সো দ্যাটস ইট, গুড বাই অ্যান্ড গুড নাইট।